পাগল দিবা না রে আমরা নবীর আশিক দিওয়ানা আমার হাবিবুল্লাহকে যেন বেরাদার ইসলাম পৃথিবীর যাবেন আল্লাহ পাঠাচ্ছেন বাবা ই মুসলমান আমার নবীজি এখনো মায়ের পেটে আছে বাবা পৃথিবীর জামিনের মুখ দেখে নাই এই মুসলমানেরা আব্দুল মুতালিব আল্লাহ দরবারে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বলছে রব্বুল আলামিন আমার বিধবা বৌমা আমিনা তার পেটে সন্তান আছে আজ নয় তো কাল পৃথিবীর জামিনে সন্তানটা খালাস হবে আল্লাহ গো ওই সন্তানটা আমিনার উদ্ধার হতে হবে আমিনাকে তুমি বিপদের মাঝে উদ্ধার করিও আল্লাহ তাআলা হয়তো বলেছিলেন হে আব্দুল মুতালিব আমি খোদা কি করে সহযোগিতা করতে পারি তুমি দেখে নিও আল্লাহ তাআলা বলছেন যে জিবরাইল ফেরেশতা যাও 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 জান্নাতে চলে যাও চারজন ব্যক্তিকে যাও অর্ডার করে দাও তাদেরকে বলে দাও হাবিবুল্লাহর মা নবীর মা আমিনার খিদমতে যাওয়ার জন্য চারজন ব্যক্তিকে অর্ডার করে দাও এই মুসলমানেরা চারজন ব্যক্তিকে অর্ডার করে দেওয়া হলো হুকুম করে দেওয়া হলো পৃথিবীর জমিনে হাবিবুল্লাহর মা আমিনার খিদমতে যেতে হবে নবী পৃথিবীতে আসবে যাও যাও খোদার হুকুমে জমিনে নাজিল হয়ে যাও চারজন জান্নাতে নারী বলছে যাবো তো ঠাই ঠিকানা না পেলে কেমন করে যাব বলে ঠাই ঠিকানা খোদা দরবারে বাবা জিবরিল আমিন কেন আপনার আরজ করলো আল্লাহ গো ওই চারজন নারী বলতে আছে যে হাবিবুল্লাহর মার বাড়ি কেমন করে যাব চিনি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরাইল যাও যাও ওই জান্নাতে তিনটা সাদা পতাকা নিয়ে চলে যাও একটা পতাকা কাবা শরীফের চাঁদে গেড়ে দাও একটা বাইতুল মুকাদ্দাসে গেড়ে দাও একটি পতাকা নবীর মা আমিনার বাড়ির মটকার উপরে গেড়ে দাও আমরা সুন্নি মুসলমান 12 রবিউল আউয়ালে পতাকা টাঙাই না বহু রকমের বহু কথা আপনার ভাষে যে নবী রবিউল আউয়াল এসেছে তাই বলে পতাকা গাড়তে হবে নাকি না পতাকা টাঙাতে হবে নাকি এরকম কথা শোনা যায় না যায় কিন্তু যে পতাকা নবীর আগমনের কারণে খোদা তাআলা টানিয়েছে সেই পতাকা যদি আমি মোল্লা টাঙাই তো ফতোয়া পড়ে যায় হ্যাঁ তাহলে এখান থেকে বোঝা গেল পতাকা টাঙা স্বয়ং খোদা তাআলার হুকুম আসুন বাবাজি এবার আমার নবীজি মায়ের খিদমতের জন্য বাবা চারজন মহিলা আপনার জানো জান্নাত থেকে বাবাজি জমিনে নাজিল হবে মা আমিনা বলেন আমি বাড়ির মধ্যে আমি একাই আছি আমার ঘরখানা অন্ধকার ছিল আমি আমিনা যেন আমার ঘরখানা এত অন্ধকার ছিল এত অন্ধকার ছিল বলা হয়েছে লি ইখরিজাকুম মিনা যুলুমাতি ইলান নূর সূরার নাম আহজাব সূরা নম্বর আপনার হলো বেরাদার ইসলাম 33 সূরার নাম হলো সূরা আহজাব আয়াত নম্বর হলো আপনার 46 এর মধ্যে বাবাজি বলা হয়েছে যে লি ইখরিজাকুম মিনা যুলুমাতি ইলান নূর মা আমিনা বলেন যে আমার ঘরটা অন্ধকার ছিল হাবিবুল্লাহ যখন পৃথিবীর মুখ দেখেছিল আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়েছিল সুবহানাল্লাহ জীবনী নবীর আসেন শুনেন নবীর মা আমিনা বলেন যে আমি জানো আকাশের দিকে একবার চোখটা চেয়ে দেখলাম আকাশ
আকাশের দিকে যে আমার ঘর থেকে একটি ফুটো হয়ে গেল, আর ওই ফুটো দিয়ে একটা আকাশ থেকে জমিন পর্যন্ত সিঁড়ি নেমে গেল। আর ওই সিঁড়ি দিয়ে আমি আমিনা লক্ষ্য করে দেখলাম কেতাবটির নাম হলো বাবা জাওখে খেতাবাত। এর মধ্যে লেখা আছে, আমিনা বলেন যে ইজ দাখালাম আরা আহসানা মিনহুন্না। মা আমিনা বলেন যে আমার বাড়ির দিকে দল মহিলা জানো জামাত সহকারে নাজিল হলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কে গো? তখন তারা তাদের ভাষাতে বলতে লাগলো আজ চিনিলি না রে মা আমিনা, আজ চিনিলি না রে আমাকে। আমার ওই নামটি হযরতে হাওয়া, আমি আদম নবীর বিবি জগতে। আজ চিনলি না রে মা আমিনা, আজ চিনলি না রে আমাকে। আমার ওই নামটি হযরতে হাজরা ইব্রাহিম নবীর বিবি জগতে। আজ চিনলি না রে মা আমিনা, আজ চিনলি না রে আমাকে। আমার ওই নামটি হযরতে মারিয়ম, আমি ঈসা নবীর আম্মা জননী। আজ চিনলি না রে মা আমিনা, আজ চিনলি না রে আমাকে। আমার ওই নামটি হযরতে আসিয়া, আমি মালাউল ফেরাউনের বিবি। চারজন জান্নাতি নারী মা আমিনার খিদমত। মা আমিনা বলেন যে আমার পেটে কেমন হালকা একটু ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই যেন আমার গর্ভ হতে একটি সন্তান জন্মগ্রহণ করলো। আর মা আমিনা বলেন যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে ওই সন্তান উদাও হয়ে গেল। কি হলো? আউট হয়ে গেল, হারিয়ে গেল। মা আমিনা বলেন যে আমি আমিনা, আমার সন্তানটা পৃথিবী জমিনে এলো, আমার স্বামী নেই। আমার স্বামী যদি থাকতো, আমার স্বামীকে নিয়ে আমি আনন্দ ভোগ করতাম। আমার স্বামী কবরে চলে গেছে, একটা পুঁজিতে সন্তান ছিল। খোদা গো, ওই সন্তানটাও কোথাও উধাও হয়ে গেল। মা আমিনা কান্দে, বাবা কান্দে। কিছুক্ষণ পরে আমার হাবিবুল্লাহ যেটা থেকে উধাও হয়েছিল সেইখানে আবার পৌঁছে গেল। এর কারণ আছে, এর পেছনে তো কারণ আছে নাকি? কারণ তো অবশ্যই আছে। কারণ হলো নবীকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন নবী আমার বড় হলেন, বয়স হলো নবীর, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মায়ের উদর হতে জন্মগ্রহণ করার পরে কয়েক ঘন্টার জন্য হারিয়ে গেছিলেন, কি ব্যাপার, সেই সময় কোথায় গেছিলেন? তো নবী বলেন যে আমি নবী, খোদা তাআলা আমাকে ওই অল্প টাইমের মধ্যে মুলকে সব থেকে নিয়ে গোটা পৃথিবীর ম্যাপ ভ্রমণ করিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তার জন্য নবী বলেন যে ইন্নি আরা মালা তারাউন, ইন্নি আসমাউ মালা তাসমাউন। নবী বলেন যে আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পেছনে যেমন দেখি, আমি নবী ডানে যেমন দেখি, আমি নবী বামেও তেমন দেখি। একদিনের ঘটনা, একদিন নবী আমার নামাজ পড়াচ্ছেন, মসজিদে ইমামতি করছেন, আর পেছনে একজন সাহাবী সূরা ফাতিহা পড়ছে। কি পড়ছে? সূরা ফাতিহা। আমরা নামাজে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি না কেন? নবী নামাজ পড়াচ্ছেন আর এই দিকে একজন সাহাবী আপনার সূরা ফাতিহা পড়ছেন। তো নবী আমার
সামনে বামে ডানে চারিদিকে একই রকম দেখেন। তো নবী আমার নামাজ শেষ করে দিয়ে বলতে লাগলেন, এই আমার পেছনে কে সূরা ফাতিহা পড়ছিলে? তো সাহাবিয়া রসুল বলে, হুজুর আমি পড়ছিলাম। বলে তুমি পড়ছিলে? বলে হ্যাঁ। তো সাহাবী বলে, হুজুর আমি সূরা ফাতিহা পড়েছি মনে মনে, কিন্তু আপনি জানতে পারলেন কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানার জন্য নবীর কাছে আপনার একটি জানার মিটার বসিয়ে দিয়েছিলেন। বাবা সূরার নাম সূরা আপনার রদ, আয়াত নম্বর 28, মা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ বলেন যে আমার হাবিব গায়বের সংবাদ দিতে কৃপণতা করে না। আমার নবী গায়বের ছবি, আমার নবী গায়বের সংবাদদাতা নবী। নবী বলছেন, শোনো সাহাবী, তুমি কি জানো না সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204। শুধু দলিল শুনেন, 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ওয়া আনসুতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাতে খোদার কালাম তেলাওয়াত হয় সেই জায়গাতে নিশ্চুপ থাকো। ওয়া আনসুতু লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর রহমত নাজিল হবে। নবী বলল, শোনো সাহাবী, যেখানে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওইখানে তার সঙ্গে সূরা ফাতিহা পড়া যাবে না। যদি সূরা ফাতিহা পড়ো তাহলে তার সঙ্গে ঝগড়া করা হবে। এই নামাজে ঝগড়া করা চলবে? চলবে না। এই জন্য নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়া যাবে না। এ মুসলমান আজকে শুনুন না কেন বাবাজি, আমার নবী পাকের জীবনী, আমার নবীজি যেন পৃথিবীর জমিনে আসার পরে বাবা উদাও হয়ে গেলেন। আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বাবা ম্যাপ দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে মা আমিনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মা আমিনা, বলো বলো মা, বলো রে মা, বলো তোমার সন্তানটা কিসের তৈরি? মা আমিনা বলেন যে আমার সন্তানটা হলো কদ খরাজা মিন্নি নুরি, আমার উদার হতে যেটা বের হলো জানো নূর বের হলো। আজ নূর নূর নূর, আজ নূর এসেছে জগতের বুকে যেন ফুল ফুটেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে জগতের বুকে যেন ফুল ফুটেছে। আয় 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 কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূর, আজ নূর এসেছে নূরগঞ্জ গ্রামে, দেখো খোদার ফারিস্তা নাজিল হয়েছে। নূর নূর নূর, আজ নূর এসেছে নূরগঞ্জ গ্রামে, দেখো খোদার ফারিস্তা নাজিল হয়েছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। আমার আব্বাজান সুরাবানি কে রাও নবীজি মা আমিনা বলেন যে নূর নূর, আমার সন্তান হলো নূর। ই বেরাদার তাই আমার আলা হযরত আজিমুল বরকাত বলেন যে তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। আর মানে কি বলছে যে নবী আপনি হলেন নূর, আপনার ঘরে যেগুলো পয়দা হচ্ছে সেগুলো হলো নূর। জোরে বলুন। মা ফাতেমা নূর, নবী নূর, হাসান নূর, হোসাইন নূর, মহাসিন নূর। এই জন্য পৃথিবীর জামিনে যত মহিলা আছে সবার নামাজ কাজা আছে, কিন্তু একটি মহিলা যার নামাজ জিন্দাগিতে কাজা নাই, সেই মেয়েটির নাম হলো মা ফাতিমা। কি নাম? মা ফাতেমা, নবীর বেটি নূর। মা ফাতেমা বলেন যে আমি ফাতিমা, আমি নূরে তৈরি,
এই কারণে আমার শরীর নাপাক হতো না। আমার যখন সন্তান জন্মগ্রহণ করেছে এই বেলাতে, ওই বেলাতে আমি ফাতিমা, আমার শরীর পাক হয়ে গেছে, আমার শরীর পবিত্র হয়ে গেছে। মা ফাতেমা বলেন যে যদি সকালে সন্তান হয়েছে, আমার বৈকাল হতে হতে শরীর অপবিত্র পবিত্র হয়ে গেছে, আমি জোহরের নামাজ আদায় করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলেন বাবা? এ আব্বুজি 12টা বেজে গেছে, না আমার ওয়াজেরও 12টা বাজাতে হবে। আসুন না কেন মুসলমান, আমার হাবিবুল্লাহর মা আমিনা বলেন যে আমি আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে যখন আমি পেলাম, পার পারে মা আমিনা বলেন যে ওই বাচ্চাটার সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন বাবা যেই মহিলাটির নাম হলো উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। মা আমিনা তোমার ঘরে আমার শাহাবুদ্দিন ভাই শেষ বেলাতে আপনাকে নিয়ে দোয়া করব। আপনি যতটুক পারবেন একটু আসুন, যতটুক পারবেন দিবেন। আমি গজলটা মিলিয়ে দিচ্ছি ওয়াজের সঙ্গে। কি মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ঘরে কি এসেছে? নূর না মাটি? আমরা তো অনেকে মাটি বলি, কেউ নূর বলি। তো মা আমিনা বলছে মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, যার নূরের ঝলকে যার নূরের ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আনারুল 500 টাকা। আনারুল সাহেবের বিবি সাহেবা দোয়া করবো বলেছিলাম শাহাবুদ্দিনকে দিয়ে। তো শাহাবুদ্দিন বলছে মৌলভী সাহেব আপনি না তো বলছেন তোমার চার দোকান গোটা থেকে দেরি লাগবে না, রাত্রে চা খাওয়ালছি, চার দোকান গোটাবো আসবো। তো শাহাবুদ্দিন যতক্ষণ না আসবে ততক্ষণ জীবনে থুবো। শাহাবুদ্দিন যদি না আসে জীবনে চলবে। আর যাদের ঘুম কামাই হবে শাহাবুদ্দিনকে গাল দেবে। গাল খাবেন না? আপনি আসবেন, আপনি ভাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নবীজির মা আনারুল সাহেবের বিবি, খোদা গো তোমার ঘর মসজিদের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন দান টাকা করে নাও শক্ত মজবুত করে নিয়ে আনারুল সাহেবের কবরে আতাহারে সবগুলোকে নাজিল করে দাও। যদি কবরে আযাব হয় আযাবগুলিকে তুমি বন্ধ করে দাও। ইয়া বাজার মা আমিনাকে জিজ্ঞাসা করা যদি হয়, ও মা আমিনা বলো রে, বলো মা, বলো মা তোমার সন্তানটা যখন পৃথিবীর জমিনে এসেছিল, ও মা আমিনা তোমার সন্তানটা কি বলেছিল? পৃথিবীর জমিনে যত সন্তান আসে বাবা, যদি জিজ্ঞাসা করা হয় মাকে, ও মা জননী তোমার সন্তান কি বলেছিল? মা বলে যে বেটা কি বলেছিল, কাহা 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 করে কেঁদেছিল। আমি বুঝতে পারি না তার ভাষা, কিন্তু যুবকের দলেরা বেনামে 500 টাকা কত আছে গো? মানুষ নাই কিন্তু টাকার শেষ নাই। আব্দুল হালিম জামালির স্টেজে যে গেছে সেই জানে কি জিনিস আমি করে দেবো ফিনিশ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামে 500 আল্লাহ গো যদি হয় তাদের মন শক্ত দিয়েছে 500 আল্লাহ গো তাদেরকে জান্নাতে খিলায়ও উটের গোস্ত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ যুবকেরা মা আমিনা বলেন যে আমি এইভাবে আমার হাবিবুল্লাহ কে আমি দেখলাম যখন পৃথিবীর জমিনে আসিল, মাথাকে নিচে দিকে করে দিল জমিনে, হাতগুলিকে খোদা দরবারে তুলে দিল। এর মানে কি বোঝায়? নবীজি
শিশু অবস্থায় বাবাজি যেন একটি ভাষা আরবি বলেছিল, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী আমার কান্দেন, দরদি আমার কান্দেন। নবী বলেন যে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে। ওই দরদি নবী আমার এখনো মদিনায় শুয়ে কান্না করে, নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য। আজকে দেখতে চাই শেষ বেলাতে শাহাবুদ্দিন ভাই তোমার চায়ের দোকানে লাভ হয় কত, দেখা দাও নাহলে টাকা দাও, হয় দেখা দাও না হলে টাকা দাও। ই বাবাজি নবীর মা আমিনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও গো মা আমিনা বলো বলো তোমার উদার হতে যে সন্তানটা পৃথিবীর জমিন আসলো, ওই সন্তানটা সাধারণ সন্তানের মতো না, আলাদা সন্তানের মতো। মা আমিনা বলেন যে ওই সন্তানটা হলো পৃথিবীর সন্তানের থেকে একেবারে আলাদা। যুবকেরা মা আমিনা বলেন যে আমার বেটা যখন পৃথিবী জমিনে আসিল, পৃথিবীতে যত সন্তান হয় তাদের নাভি কাটতে হয় দাইমা দিয়ে, কিন্তু আমার হাবিবুল্লাহ যখন পৃথিবীর জমিনে আসিল তার নাভি কাটতে হয় না। আর মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো আমার হাবিবের মতো। একটু জোরে বলবেন না। ওগো মানুষ এলো গেল শত শত, কিন্তু আমিনা বলে কে হবে গো আমার বেটার মতো। ওগো মায়ের পেটে নাভি কেটে, মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার, যিনি সাফায়াতের কান্ডারি নবীজি আমার মুখতার। বলুন যিনি সাফায়াতের কান্ডারি নবীজি মুখতার। আমার আব্বাজান সুনামানি কেরাও আমার হাবিবুল্লাহর মা। বাবু বাবু দিয়ে যে আলছে না গো, 10টা বললো তো মনে হয় 3টা হয়েছে আর 7টা বাকি আছে না। আমার রাত্রে গুনতে ভুল হচ্ছে গো, রাত্রি কিন্তু 12টা হয়েছে। হ্যাঁ শাহাবুদ্দিন এলো না, শাহাবুদ্দিনের দোকানে কেউ চা খাবেন না। এই কথা যদি শুনেলে রে বাবা মৌলী সাহেব তুমি কালকে ব্যাগ গুটাও, কিন্তু বাস্তবে এগুলো একটু হাসি যদি না দিই পয়সা দিবেন না, এই কারণে বলতে হয়, বুঝতে পারছেন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন ভাই আমার বেনামে দিয়েছে 200, আল্লাহ গো ভাই যারা দিয়েছে 200, আল্লাহ গো তুমি তাকে বাড়িয়ে দিও জান্নাতের ভিতরে। আল্লাহ গো দিয়েছে 200, জান্নাতের ভিতরে খাইয়ে দিও উটের মাংস। আমিন বলেন। আর তুমি ঘুমাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ আমার বাজার সুরাবানি কেদা মা আমিনাকে যদি জিজ্ঞাসা করা হয় মা তোমার সন্তানটা কাঠের পুতুল না মাটির পুতুল না নূরের পুতুল না চাঁদির পুতুল, মা আমিনা বলবে শোনো শোনো আমার সন্তান কাঠের পুতুল নাই, চাঁদির পুতুল নাই, মাটির পুতুল নাই। কি তো কবি কাব্য ছলে বলছে, নবী মোহাম্মদ মুস্তাফা আরবি কামলিওয়ালা, নবী মুস্তাফা আরবি কামলিওয়ালা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি, নবী নূর নবী জিওয়ালা, নবী আমার সাফায়াতের কান্ডারি হাবিবুল্লাহ। ই বাবাজি মা আমিনা বলেন যে আমার হাবিবুল্লাহ হলো নূর আলা নূর, আমার হাবিবুল্লাহ হলো আদম পয়গম্বরের হুজুর, আমার নবী নূর নূর ঝরনা ঝরছে দেখো
নূরগঞ্জ গ্রামেতে নূরি ঝরনা ঝরেছে দেখো আজ ও নূরগঞ্জ গ্রামে। কত ভাই বোন দিয়ে গেল, কত ভাই বোন দিয়ে গেল শত শত টাকা। খোদা দরবারে করব দোয়া, খোদা দরবারে করব দোয়া, করে দিও তাদের বাড়ি পাকা। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগত মাঝারে, নূরি ঝরনা ঝরেছে দেখো জগত মাঝারে। দেখেন হ্যাঁ একটা করে বলি, নারায়ে তাকবীর। এই তাকবীরে কারো ঘুমও ভাঙবে না, কেউ টাকাও দিবে না। একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাবুদ্দিন সাহেব 3000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তার আব্বা জান আব্দুল হাদি সাহেবের কবর আতাহারে আল্লাহ দানের সবগুলো বকশিশ করে দাও। আর একটা কে বলেন? ইমরান শেখ। সুবহানাল্লাহ। দেখেন টাকা পাওয়া যায় কিনা। নারায়ে তাকবীর। এই তুমি তাকবীর দাও তো, উত্তর দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমরান সাহেব জিন্দাবাদ। আপনার নামে 5000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলুন মারহাবা। যা শেষ ভালো তার সব ভালো। আব্দুল হালিম জামালি খুব জালালি ভাইয়েরা, কিন্তু দিলি দিলি শেষ বেলায় দিলি। সুবহানাল্লাহ। এ দেখেন 12টা 10 হয়ে গেল। নবী জীবনী বলতে বলতে একটা লাইনটা ক্লিয়ার রাখি। আজকে একটা লাইনটা ঠিক করি যে কোথায় ছেড়ছে। একটা আপনার গিট মেরা গিরা মেধা যদি না রাখি তো কি হবে জানেন? কেউ যদি গিরা খুলে দেয় তাহলে ওই গিটে কি আছে দেখে নিবে। এই জন্য আমি একটা গিরা মেরা রেখে দিই, কালকে আমি নিজে এসে গিরা খুলবো কোথায় ছেড়েছে। কি নবীর মা আমিনা বলেন যে আমি হাবিবুল্লাহকে পৃথিবীর জামিনে যখন আসলো, আমি তার মা পায়খানা পেশাব পরিষ্কার করার জন্য আমি একদিন রেডি হলাম যে আমার সন্তানের পায়খানা পরিষ্কার করব। তো মা আমিনা বলে যে খোদার কসম, আমি পায়খানা পরিষ্কার করার জন্য আমি একটি পাত্র আনতে গেলাম, যেই জায়গাতে আমার হাবিবুল্লাহ পায়খানা মুবারক করেছে, আমি আসার পরে আর দেখতে পাই না। মাটি বলে আল্লাহ গো, আজ হাবিবুল্লাহর পায়খানা আমিনাকে পরিষ্কার করতে দিব না। আমরা মাটি, আমরা হলাম মানুষের জন্য খাঁটি। হাবিবুল্লাহর পায়খানা আমিনাকে পরিষ্কার করতে দিব না। মাটি আমার হাবিবুল্লাহর পায়খানাকে পরিষ্কার করেছে। আর কোথায় আচ্ছা হুজুর ওরা হারি, এসো গো মোদের কাছে। নয়ন ভরি দেখি গো তোমায়, ও গো অনেক কথা আছে। কোথায় আছো আমার নূর নবীজি, এসো গো মোদের কাছে। নয়ন ভরি দেখি তোমায়, ও গো অনেক কথা আছে। এ খোদার ওলি মহারে নাখ অমর চিরদিনী।
তাদের দেহ খাই না মাটি, ওগো তাদের দেহ খাই না মাটি, ওরে হয় না রে বিলীন এসা শরীর ঘুরে বেড়াই, ওগো জামিন আকাশ বিছে নয়ন ভরি দেখি তোমায়, ওগো অনেক কথা আছে খোদার ওলি মাজার থেকে সবই জানো দেখিতে পান, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান, এ খোদার ওলি মাজার থেকে ছুটে যান, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান। আমার নবীজি মা আমিনা বলেন যে এইভাবে আমার হাবিবুল্লাহর জীবন কাহিনী। এ বাবারা, আজকে যদি সারা রাত্রি বলি আমি আব্দুল হালিম জামালি 9 দিনের জীবনী বলনে বলা পার্টি, হয়তো আপনারা বলছেন আমাদের ইমাম মোল্লাদর মসজিদ পর্যন্ত আব্দুল হালিম কি বলবে আমরা জানি, কিন্তু বাবাজি আমি সব সময় মানুষের সঙ্গে আমি বলে থাকি আমি আব্দুল হালিম জামালি। সব থেকে বড় যদি আমার আশ্চর্য একটি ঘটনা দেখেন, সেটা হলো অল্প মানুষের ভিতরে লাখ টাকা আদায় করে দিতে পারি, এর নাম হলো হালিম জামালি। আমার আব্বা জান সোনামানিকেরা, আজকে আপনাদেরকে এমন করে বুঝিয়ে যাব বাবা, কাল সকাল বেলায় দেখবেন সময় চলার শেষ নাই। মানুষ গিবাদ ঝগড়া ইত্যাদি নিয়ে ব্যস্ত। বাপ বলবো দুরাত্রি জীবনে শেষ হলো, নিজের জীবনটা পরিবর্তন করুন, নাহলে আল্লাহ তাআলা বলবে শোন বান্দা, পৃথিবীর জমিনে যত রকমের ময়লা মেখে আসবি, এই যে জুব্বা নাই হুব্বা, আজকে জালসা করলাম, কালকে সকালবেলায় খাজবো তো কতটি ময়লা আবার হবে, থাপাক থাপাক করে যখন বাড়ি দেবো তো ময়লা আবার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর জমিনে ঘুষের ময়লা, পৃথিবীর জমিনে জেনার ময়লা, পৃথিবীর জমিনে পাপের ময়লা, পৃথিবীর জমিনে হক মারার ময়লা, পৃথিবীর জমিনে একে অপর মানুষের গেল্লা করার ময়লা, ফেরেশতা রেডি করা আছে, দিবে আচার আর সানলাইটের মতো পরিষ্কার করে দিবে। খবরদার কারো বিষয়ে সমালোচনা করবেন না বাবা। বক্তব্য এখান থেকে আমি শেষ করব, আর আমি সামনে বাড়ছি না। কালকে যেহেতু শেষ রাত্রি, আমার মা বোনেরা আসবেন আরও বেশি। যাই হোক ব্রাদার, হিসাবটা আপনি একটু মিলান, হয়ে গেছে? তাহলে আমি শেষ ইতিরেখাটা টানিয়ে দিই, তারপরে বলবেন। শেষ কথাটা হলো আমার যে নবী জীবনী বেরাদারিন ইসলাম মা আমিনার উদার হতে নবী আমার আসলো। আসার পরে নবীজি মা আমিনার কাছে আপনার লালন পালন হতে লাগলো। তারপরে নবীজি জীবনী কাল থেকে আপনার শুরু হবে, যে লালন পালনের পর থেকে যত দূর হবে তত দূর বলবো। যদি আপনারা বলেন যে নবীর ইন্তিকালের কথা শুনবো, তাও বলবো। যাই হোক ব্রাদার, যতক্ষণ বললাম কথাগুলি মশলাগুলি আমল করার চেষ্টা করবেন। বক্তব্য এখান থেকে করছি ইতি ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাস্টার মশাইকে বলবো ধার আর বাকি কতটি হলো শোনান, না হলে আদের ঘুম আসবে না, যে ক টাকা হলো শুনতে পেলাম না। আসসালামু আলাইকুম। গতকাল 18 তারিখ
যে আদায়টা হয়েছিল পুরো নগদ 8,602 টাকা, আর দোকান ভাড়া পেয়েছিলাম আমরা 590 টাকা, 9,252 টাকা। আজকে নগদ ক্যাশ 500 টাকার নোট 39টা, 200 টাকার নোট 6টা, 100 টাকার নোট 23টা, 50 টাকার নোট 4টা, 20 টাকার নোট 6টা, 10 টাকার নোট 4টা, 23,360 টাকা নগদ। আর যেগুলো বাকি দিতে চেয়েছে আদা করেছে 47,250। টোটাল আজকের আদায় 70,610। আপনাদের হয়েছে লস না লাভ? বাস সাথে থাকে পয়সা তুলে দেবো, অসুবিধা নাই। 10 দিন ঘুরেছি, আবার ঘুরবো দরকার হলে 20 দিন, কিন্তু পয়সা তুলবো যারা ধার। আজকের দোকান ভাড়া নিয়ে 71,530 টাকা, আর গতকাল 9,252 টাকা। যাই হোক বেরাদান ইসলাম, আপনারা হিসাব শুনলেন। তারপরে আগে যেগুলো আদায় হয়েছে অল টোটাল, আমার হাফিজুল ভাইকে বলেছি যে কালকে বৃহস্পতিবার জীবনী শেষ, শুক্রবারের জুম্মার নামাজে হিসাব ক্লিয়ার চাই, একবারে পাই টু পাই হিসাব ক্লিয়ার পাবেন।